বাঙালির উৎসব মানেই মিষ্টিমুখ, আর সেখানে যদি হয় ঈদ তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া আন্নুর। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজির দানাদার হালুয়া। ঈদের জন্য আপনার টেবিলে এটা খুবই স্পেশালভাবে আপনি তৈরি করতে পারেন। তাহলে চলেন কিভাবে আমি তৈরি করি এটা। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে এটারে আমি ক্যারামেল করে নেব, এবং এই 1 কাপ চিনির ভিতরে আমি দিয়ে দেবো একটু পানি, যাতে চিনিটা একটু গলে যায়। চিনিটা যখন এটা গলে যাবে তখন প্রথমে চিনিটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পরে ক্যারামেল হবে, এবং এই কাজটা একটু সময় নিয়ে খুব ধৈর্য ধরে করতে হবে, কারণ জাল বেশি বাড়ানো যাবে না, অনবরত নাড়া লাগবে, নইলে পুড়ে যাবে, তিতা হয়ে যাবে। অসম্ভব সুন্দর, যেমন চাচ্ছিলাম মনের মতন একটা ক্যারামেল আসছে। এবং এর ভিতরে যে আমি দিয়ে দিলাম ক্যারামেল হওয়ার পরে 2 কাপ পানি, 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি দিয়ে দিছি। এরপর আমি প্যান নিয়ে প্যানের ভিতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। এই বাদামটারে আমি একটু প্রথমে ভেজে নেব। আমি এর ভিতরে আবার কিশমিশও দেব। আসলে কিশমিশটা একটু পরে দেব, আগে দিলে পুড়ে যাবে। বাদামটা যখন একটু ভাজা হবে তখন সেই অবস্থা আমি দিয়ে দেব এরকম কতটুকু কিশমিশ। কিশমিশটা যা ভাজা হওয়া মানে একদম ফুলে ফুলে ওঠা। যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে রাখব। তুলে রাখার পরে আমি এই প্যানে আবার দিয়ে দেব গরম মশলা। দিয়ে দেব আমি 1 টুকরা দারুচিনি, 1 টুকরা তেজপাতা আর 4টা এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটায় দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ ঘি, কারণ এটা যেহেতু একটু শাহি মানে একটু ঘির ব্যাপার থাকে। ঘি না হলে আসলে আসল মজাটা পাওয়া যাবে না। আমি ঠিক যে কাপে আমি চিনি মাপে নিছি ঠিক একই কাপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবং এই সুজিটা আমি কিন্তু কাঁচা দিলাম না, আমি একটু শুকনা তাওয়ায় এটা আমি একটু ভেজে নিছি। সুজিটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে সুজি হালুয়াটা একটু বেশি ঝরঝরে হয়, বেশি ফ্লেকি হয়। সুজিটা একটু সময় নিয়ে এই ঘির ভিতরে আমি একটু ভাজবো, যাতে সুন্দর করে, যেমন পোলাও চাল ভাজতে হয় এরকম করে ভাজবো। যখন একটু ভাজা হবে এই অবস্থায় দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়া দুধ, এইটাও ভাজবো। আসলে কাঁচা সুজি দিয়েও এটা করা যায়। কাঁচা সুজি আর ভাজা একটু সুজির ভিতরে পার্থক্য হলো, যেমন ভাতটা যদি বেশি নরম হয়ে যায় তখন গায়ে গায়ে লেগে যায়। দিয়ে দিলাম আমি সেই ক্যারামেল করা পুরা পানিটা। আমি একবারেই সবটুকু দিলাম না, একটু দিয়ে একটু নাড়ায় নিয়ে বাকি পানিটাও আমি দিয়ে দেবো, কারণ সহজ মাপ 1 কাপ সুজিতে 2 কাপ পানি। যেটা বলতেছিলাম যে ভাত যদি ঝরঝরা না হয়, কাদা কাদা হয়, তাহলে হয় একরকম। দিয়ে দিলাম একটু লবণ। মিষ্টি খাবারে লবণটা ভালো লাগে, তাহলে মিষ্টির স্বাদটা বেশি হয়। আর যদি ভাতটা ঝরঝরা হয় তাহলে অন্যরকম হয়, একটার সঙ্গে একটা লাগে না। তাহলে যদি কাঁচা সুজিটা ভাজা হয় তাহলে একরকম হয়, আর ভাজা সুজিটা যদি এরকম ঘির ভিতরে ভাজা হয় তাহলে এইটা আরও বেশি ঝরঝরে হয়। দিয়ে দিলাম এই অবস্থায় আমি সেই ভাজে রাখা বাদাম আর কিশমিশটা। এবং এটা জালটা কিন্তু খুব বেশি জোরে দেওয়া যাবে না, খুব মিডিয়াম লো হিটে দিয়ে রাখবে জালটা, এবং আমি অনবরত নাড়তে থাকবো। কেউ যদি নরম সুজি রুটি বা পরোটা দিয়ে খেতে চায় তাহলে এরকম নরম অবস্থায় নামানো যায়। আর আমি যেহেতু আজকে বরফি করব তাই আমি আর একটু নাড়ব। দিয়ে দিচ্ছি স্যাফরন ভিজানো পানি। এটা আমি একটু কেওড়া পানি দিয়ে ভিজায় রাখছিলাম, যাতে ঘ্রাণটাও সুন্দর আসে, রঙটাও একটু সুন্দর আসে। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। দেখতেই পারতেছেন সুজিটা কি সুন্দর পানি টেনে গেছে, প্যান দিয়ে উঠে আসতেছে। আমি আর একটু এটা রান্না করব, যেহেতু আজকে আমি এটা বরফি করব, তাই আশা করি আপনারা দেখে বুঝতেছেন সুজিটা কেমন হয়েছে। রঙটা অনেক অসম্ভব সুন্দর আসছে। হঠাৎ করে দেখলে কিন্তু মনে হয় যে এটা যেন বুটের ডালের হালুয়ার মতন লাগে। রান্না হয়ে গেছে। আমি একটা প্যানে একটু ঘি মাখায় নিয়েছিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে চাপে চাপে বসায় নিয়ে
একটু ঠান্ডা হওয়ার পরে এটারে আমি বরফি করে নেব। আপনার ইচ্ছা, বরফি করা যায়, স্কোয়ার করা যায়। আমি এইভাবে করলাম, দেখতে কি সুন্দর লাগতেছে। আমার কাছে পিঠার স্বাদ ছিল, সে সাজ দিয়ে কয়েকটা ডিজাইনও করে নিছি এবং উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিছি। এইটা হচ্ছে সেই পিঠার সাজের পিঠা। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তৈরি করবেন, কেমন হলো আমাকে জানাবেন। ঈদের স্পেশাল টেবিলে যদি এরকম একটা সুজির হালুয়া থাকে মন্দ হবে না। যদি আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, সব লাইক দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।